নমস্কার, পদা নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মেহমাডান স্পোর্টিং এর অন্যতম লগ্নিকারী সংস্থা, যার হাত ধরে সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে আইএসএল পর্যন্ত পৌঁছেছিল মেহমাডান স্পোর্টিং, সেই দীপক সিং। দীপক ভাইয়ের সাথে আমরা কথা বলে নেব। চেন্নিসব যিনি একটা পোস্ট করেছেন, তিনি সরে যেতে চেয়েছেন, নিজেই ইস্তফা দিতে চেয়েছেন, সেই ব্যাপারে উদ্ভূত পরিস্থিতি নিয়ে। দীপক দা, কি আপনার সাথে চেন্নিসবের একটা হার্দিক সম্পর্ক রয়েছে? আপনি বলেছিলেন সকালে, আমি চেষ্টা করছি ওকে রাখার। রাতের কি ডেভেলপমেন্ট হলো যদি একটু আমাদের জানান। আমার একটা ডিসকাশন হয়েছে, অনেক পজিটিভ হয়েছে। মোস্ট প্রবাবলি ওইখানে হি উইল স্টে, ও থাকবে, তবে কিন্তু ওর টাইম চেয়েছেন উনি, 2 দিন ভিতরে ও জানাবে না। 1 তারিখে যে ম্যাচটা, শনিবার দিন যে ম্যাচটা আছে, সেটা দলের দায়িত্বে ডাগ আউটে মেহরাজই থাকবে। হ্যাঁ, ঠিক 1 তারিখে ম্যাচটা মেহরাজ দেখবে। অ্যাসিস্ট্যান্ট কোচ অটোমেটিক রেসপন্সিবিলিটি হবে টু টেক কেয়ার অফ দ্যাট ম্যাচ। রাশিয়া কতদিনের জন্য উনি যাচ্ছেন দীপক দা? কিছু 4-5 দিন। আচ্ছা, এইটা কি কিছু টাইম স্পেন্ড করতে চান, তবে গিয়ে তারপরে আসবেন। আচ্ছা, আর দীপক দা, যে পোস্টটা আমরা দেখেছি, সবাই দেখেছি, তাতে উনি একটু বলছেন যে 3 মাসের বাকি আছে, প্লেয়ারদেরও বাকি আছে, এটা আমরা জানি। এই ব্যাপারে কিছু কোনো ডেভেলপমেন্ট আছে? দেখো, এটা তো সবকিছু ক্লাবের উপর আছে। ক্লাব এখন বলছে শেয়ার ট্রান্সফার হচ্ছে। ক্লাব শেয়ার ট্রান্সফার হয়ে গেলে টাকা প্রবলেমটাও শেষ হয়ে যাবে, সবাইকে পেমেন্ট দেওয়া হয়ে যাবে। আর অ্যাজ সুন অ্যাজ শেয়ার ট্রান্সফার হয়ে গেলে এই সব প্রবলেমটা মিটে যাবে। কিন্তু শেয়ার ট্রান্সফারের এই যে গল্পই বলুন বা এই যে বিষয়টা তো অনেকদিন ধরে ঝুলে আছে দীপক দা। হ্যাঁ, কিন্তু এখন পেপারওয়ার্ক হচ্ছে, অনেক আগে ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, হোপফুলি নেক্সট উইকে পজিটিভ কমপ্লিশন হয়ে যাবে। আচ্ছা, এবং সেটার হয়ে গেলে, পেপারওয়ার্ক হয়ে গেলে, শেয়ার ট্রান্সফার হয়ে গেলে, এই যে সংকট, সেখান থেকে মেহমাডান স্পোর্টিং বেরিয়ে আসবে। হ্যাঁ, যেগুলো স্যালারি পেয়ে যাবে, সবকিছু আনন্দ মিটে যাবে। অনেক ধন্যবাদ দীপক দা। কারণ মেহমাডান স্পোর্টিং আজকের লিগে যে জায়গায় আছে, সেই জায়গায় তাদের থাকার কথা না। খুবই ভালোভাবে শুরু করেছিল, মাঝখানে কিছু ইনজুরি এলো, এবং তারপরে এই যে সংকটটা, এটা হয়তো প্লেয়াররাও হয়তো কিছুটা ডিফোকাস হয়েছেন। কিন্তু তবুও দেখেছি যে বেঙ্গালুরুর মতো দলকে বেঙ্গালুরুতে গিয়ে হারিয়ে এসেছে মেহমাডান। এই মেহমাডানের অনেক কিছু দেওয়ার আছে, এবং আমরা হয়তো দেখবো যে শনিবার সল্টলেক স্টেডিয়ামে আমরা অন্য মেহমাডান স্পোর্টিংকে দেখবো। আমরা একটা ভালো ডিসকাশন হয়েছে প্লেয়ারদের সঙ্গে। আচ্ছা, আমি ভেরি পজিটিভ। 1 তারিখে আমাদের ভালো ম্যাচ খেলতে। ওই মিটিং এ আপনি ছাড়া কে কে ছিলেন যদি একটু বলেন? মিটিং আমি ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ দীপক দা।